আশেকরা নবী বিহনে শান্তি লাগে। কবরেও নবী, কবরেও হাসরেও মিজানেও ফুলসিরাতেও বেহেশতেও সব জায়গায় শুধু নবী। পৃথিবীর কেউ আমরা আয়েশা, ও আয়েশা আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলে নবী গো, আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আমার উরুটাকে আপনার জন্য বালিশ বানাইয়া দিয়েছি। এবার আমার নবী বলেন আয়েশা আমার জন্য একটু মিসওয়াক নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা নবীর জন্য একটা মিসওয়াক আনলেন। আনার পরে দেখলেন আমার লড়াইতে পারে না, দন্ত মোবারক দিয়ে চাবাইতে পারতেছে না। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতের মধ্যে ওই মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া ইনি দাঁত দিয়ে চাবাইতে শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জগৎবাসীরা রে, জগৎবাসীরা আমার নবীর মিসওয়াক মোবারকটা দেখলাম অনেক শক্ত। আমি স্ত্রী হিসাবে চাবাই একটু নরম করতে দিয়েছিলাম। আমি যখন চাপানি দিয়েছি ওই মিসওয়াকের ঘুরার ভিতরে আমার নবী আপনার নবীর থুতু মোবারকটা লাগা ছিল। কিন্তু আমার আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে জীবনে অনেক খাবার দিয়েছি, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মোবারক এত মজা আর এত সুঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই, জিহ্বার মধ্যে কোনোদিন এমন স্বাদ লাগে না। মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে। সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা গো, আল্লাহু আকবার, আয়েশা নামাজ নামাজ নামাজ। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার আগ পর্যন্ত যেদিন আমার রবের সান্নিধ্যে চলে যাবে গো, এই জন্য আমার নবী একবার না দুইবার নয় তিনবার বললেন নামাজ নামাজ নামাজ। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, নবী কেন রোজার কথা বলেন নাই, নবী কেন হজের কথা বলেন নাই, নবী কেন জিকিরের কথা বলেন নাই, আমার নবী কেন নামাজের কথা বলেছেন? একটা মাত্র কারণে, আমার নবী তো আপনার নবী জানেন আমার নবীরে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছে গো, আমার আল্লাহকে আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর একটা জায়গায় নিয়েছেন, সেখানে সেই জায়গার মধ্যে কোনো নবী যায় নাই, সেই জায়গার মধ্যে কোনো রাসূল যায় নাই, সেই জায়গার মধ্যে কোনো ওলি আল্লাহ যায় নাই, সেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা যায় নাই। এমন একটা জায়গা মেরাজে নিয়ে আমার আল্লাহ নবীরে দেখাইছেন, এই জায়গাটা কেউ দেখে নাই, কোনো নবীর কদম দিয়ে সেই জায়গার মধ্যে অতিক্রম করে নাই। আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছেন। আমার নবী আপনার নবী এত সুন্দর জায়গা দেখলো, দেখার পরে আমার নবী আনন্দিত হতে পারে নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন আমার সাইফুল ভাই কেন নবী নবী করি, ও বন্ধুরে বন্ধুরে কেন আমার সুফিয়ান মামু নবী নবী করে, কেন দেলোয়ার মুজাহিদি নবী নবী করে। এই জন্য নবী নবী করে। আমার নবী দুনিয়াতে আসার আগেও উম্মতরে বলে নাই, আমার নবী মা আমিনার পেট থেকে দুনিয়াতে আইসা উম্মতরে বলে নাই। আমার নবীর বদন মুবারকে এত পাথরের আঘাত খাওয়ার পরও নবী উম্মতরে বলে নাই রে বাবা। এখন রওজা যায়া দেখেন আমার নবী সাজদায় পড়া উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে গো, কাঁদবে
আমার নবী আপনার নবী এমন একটা সুন্দর জায়গায় গেল, সেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ এত স্বাদের জায়গা বন্ধু হাবিবুল্লাহর জন্য বানায়া রাখছে রে। সেই জায়গায় গিয়ে আমার নবী আনন্দ হয় নাই। আল্লাহ বলে, বন্ধু গো, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন কান্না করেন? আমার নবী কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আল্লাহু আকবার। এত সুন্দর জায়গা আপনারা হাঁটাইতেছি, এই জায়গায় কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেল। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের, সেই জায়গায় নবী যাইয়া কান্দে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, সেই জায়গায় যাইয়াও কান্দে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এমন ভাবে 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী উম্মতের জন্যই কান্দে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, আর কান্না লাগবে না গো, আপনার উম্মতের যায়া বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 আর জোরে গন। 17 রাকাত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের কয় রাকাত? 4 রাকাত। 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার নামাজের কয় রাকাত? 4 রাকাত। 13 আর 4 কত? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। তুমি নামাজও পড়বা, কখনো দাগও ফালাইবা, গিরের মধ্যে করও ফালাইবা, আবার খবর লইয়া দেখি তুমি সুৎখোর নাম্বার 1। না না, আমরা দেশের বহুত মৌলবী এখন সুদের ওয়াজ করে না। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। আমার ফ্লামান্টি করি ফ্লামান নাই না, ফ্লামান্টি আছে না? আছে। আপনার আমি 100 টাকা দেব। কত? কোন সুদ খাওয়া হালাল? এটা কি মোল্লা করছেন? আল্লাহ করছে? আল্লাহ। তো আল্লাহ যদি কইরা তাহে কোনো মোল্লা আসিনি হালাল কইতো, তো অত ডর কি লেগিয়া, অত ডর দু বান্ডেল ফাইলে সব বেচা। এই দেশে 53 বছর পর আবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। থেকে দল থেকে, আর আমি মনে করি আমার সবচাইতে ঈমান বড়। যার ঈমান ঠিক থাকে তার ব্যক্তিত্ব ঠিক থাকে, যার ঈমান ঠিক থাকে তার দল ঠিক থাকে, যার ঈমান ঠিক থাকে তার কাছে দেশ নিরাপদ থাকে। এটা হলো সুন্নিদের আদর্শ। এমন দুনিয়ার দল চাই না যে দুনিয়ার দলের ভিতরে মুনাফিকি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ
এই সমস্ত এই চাটুকারিতা দিয়ে আমরা দুনিয়ার জিন্দেগি চাই না। আমাদের জিন্দেগি একটাই, হয়তো মরবো জান দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা। খারাপ লাগতেছে? আমি কি বেশি চিল্লালাম নাকি? হক কথা বললে কাহারও গায়ে লাগবে। আমাকে গলায় ছুরি চালাইলে আমি হারাম রে হালাল বলতে পারবো না। আপনারা আমি 20,000 টাকা দিব, নবীর একটা গালি নিতে পারবেন? কেন? এটা আমার ঈমান। 20 কেন 20 লাখ দিলে কাম হবে না। যারা সত্যিকার আদর্শ লালন করে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। ঠিক কিনা বলো? এই জন্য সুন্নিরাই এখন প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয়, সভ্য, ভদ্র, সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই দলের একজন নগণ্য সদস্য হতে পেরে অ্যাবসলিউটলি শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? ঠিক। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। আইয়ের 26 তারিখে আজকে খবর শুনি আজকে মিলাদুন নবী কাফাইলিছি। আমার 6 তারিখে তো ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যান হবে। হাজী আসিন কিনা বলেন? সুন্নিরা খানকায় ছিল, অনেকে মনে করছে তারা ভদ্র মানুষ, নরম মানুষ। এরা জানে না যে সুন্নিদের ভিতরে যে আগুন আছে। এটা চুলার আগুন না, এটা প্রেমের আগুন। বেটা চুলার আগুন তো ফানি দিলে নিব্বা জায়গা। এই প্রেমের আগুন নিয়ে যখন কেউ হাত দিলে কবে যে ধ্বংস হ, তুই ধ্বংস হয়ে যাবি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিভে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, আজরাইল বাসি জল দিলে নিভে না। রে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ করে রে বেড়া। ধৈর্যের সাথে না বলি কি তখন যাইব? ধৈর্য লাগবো, ধৈর্য। আরো অনেক পুঁজি লইছি বাজান। কষ্ট হইতাছে বাজান, কষ্ট হইতাছে। ও গোজার জ্বালা একেশে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেমের তুই বন্ধ করছ না, তুই তো বহুত চিল্লাইছ তো আজকে। এবার আমার করার সুযোগ দিস না। এই বাবা, প্রেমের কথা বল। তোমরা একটু উটের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কি সুন্দর করে উট বানাইছি। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আমি উট বানাইছি। তোমরা কি লক্ষ্য করো না উটকে আমি আল্লাহ কেমন করে বানাইছি রে? আরেকবার তাকায় দেখো না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ কেমন সুন্দর করে আসমানটারে 7 স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান, একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে রৌপ্য দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমান বানাইছে। কিন্তু একটা বার তাকায় দেখেন, আমার আল্লাহ এত ভারী আসমান বানাইতে যাইয়া একটি খুঁটিও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। খুঁটিবিহীন আকাশটা বানাইছে কে? আল্লাহ বলে বান্দারে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটারে বানাইছি, এত সুন্দর করে জমিনটারে বানাইছি, এত সুন্দর করে নদী বানাইছি। এই নদীর মধ্যে তোদের জীবিকা রিজিক আমি আল্লাহ মাছ রেখে দিয়েছি। এত সুন্দর পানি, কোথায় থেকে বন্যার পানি আসে, আবার বন্যার পরে পানিগুলা কোথায় যায়? আপনারা জবান খুলে কোন বন্যা আর শুষ্কর মালিককে? হ্যাঁ, পৃথিবীর মানুষ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত পাইয়া তোমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আজকে সমাজে যদি কন্যা সন্তান হয় মন খারাপ করে ফেলে, আমি তোমারে বলবো যার সন্তান নাই তার জিগাও কন্যা সন্তানের দামটা কত। সে বলবে কন্যা বুঝি না, ছেলে বুঝি না, আতর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, আমার আল্লাহ একটা সন্তান দিলে আমার মতন খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পৃথিবীরে সুন্দর করে কেন সাজাইছে? একমাত্র কারণ আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আসবে, এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। আইয়ে সুরাতিম মাশাআরাকাবাক। ও বান্দারে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশাটা বানাইলাম ফেরেশতা দিয়া ডিজাইন করলাম, আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোমাদের যেই চেহারাটা আছে এই চেহারাটা ফেরেশতা বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার তো নাক আছে রে, তোমার তো নাক আছে। আমার সেজদা দিয়া পয়রা থাকলেও বান্দারে যে আল্লাহ মায়া করছে এই শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়ে আমার আল্লাহর চিনাইতাম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোদের কি বড় মায়া কইরা বানাইছি, তোর মুখের ভিতরে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে আমি থুতুর ব্যবস্থা করলাম। যদি আমি জিহ্বার ভিতরে পানি ব্যবস্থা না করতাম তোমরা শুকনার কারণে কথা বলতে পারতা না। চোখের গোড়ার মধ্যে আমি এই ব্রোগুলা দিলাম, এই যে পাতিগুলা দিলাম, এই পাতিগুলা যদি না দিতাম বড় বড় বিপদ থেকে তোমরা বাইচ্চা থাকতে পারবা না। এই পাতিগুলা এত শক্তিশালী যে এই কোনো আঘাত লাগার মাত্রই তোমাকে সংকেত দিয়া দেয় এখানে বিপদ সংকেত আছে। আল্লাহ কোন সময় একটা জিনিস অযথা দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কিছুই চাপায় দেন না। উপরের হাতের চামড়া নিচ দিয়া দিলে গরম ধরতে পারতেন না, উপরের পায়ের চামড়াগুলো নিচে দিলে কংক্রিট আর মাটি দিয়ে হাঁটতে পারতেন না। আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানাইছে। আল্লাহ বলে বান্দারে আমি তোর টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলেন বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আমার আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই গোলামি করার জন্য আমার আল্লাহ একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা যে বানাইছি এই জায়গার মধ্যে আমি সব রাখা দিছি। এখানে আমি কান রাখছি আমি আল্লাহর জিকির শোনার জন্য, এই জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ লাগাইছি আমার সৃষ্টি দেখার জন্য, এই জায়গার মধ্যে আমি জবান লাগাইছি আমি আল্লাহর প্রেমে জিকির করার জন্য। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। এই জন্য আমার যুবক
যুবক, এই জায়গাটা আমার আল্লাহ কয় নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য আমার নবী বলছে, ও পৃথিবীর মানুষ, সন্তানরে শাসন করলে কোনোদিন চেহারার মধ্যে আঘাত করো না, কারণ এই চেহারাটা আমার রবের বড় মায়ার সৃষ্টি, মায়ার সৃষ্টি, বড় মায়ার সৃষ্টি। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সাউন্ডটা তুললা দেবো ভাই একটু। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। প্রাণ মুর্শিদ রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আসল কথা কইতাম নি বাজান, আসল কথা কইতাম নিও। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। কি বুঝছেন গল্পে, কিছুই তো বুঝেন না রে বাবা। কয় বাচ্চা যখন মানুষ হাঁসের বাচ্চা পালে, পুকুরের মধ্যে যখন হাঁসের পাল যায়, সন্ধ্যা জলায় যখন হাঁসের বাচ্চা বাড়িতে আসে না, তখন আপনার হাঁসের মালিক কি করে, কিলো আর হাঁসের বাচ্চাদের ঘরে আসে নাই, পুকুরের পারে যাইয়া ডাক দেয়, সুই সুই। আরে হাঁসের বাচ্চার জন্য মালিকের কত মায়া, মায়া রে মায়া। আল্লাহু আকবার বলনা কেন? আল্লাহ দয়ার চাইতে কোটি গুণ মায়া কইরা আমি বান্দা বানাইছি। আল্লাহু আকবার। অর্থ বুঝেন না, না বুঝা ফতোয়াবাজি করেন। মুরগির বাচ্চা করে না ফিরলে বাড়ি বাড়ি খুঁজে মালিক আমার বাচ্চাগুলা কই। এর চাইতে কোটি গুণ মায়া করে আল্লাহ বানাইছে বলে, আল্লাহ বলে বান্দারে আমি তোরে মায়া করে বানাইছি, তোর চেহারাটার আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল মাইরা দিছি। আমি জানি তুই গুনাহ করবি, আমি জানি শয়তান তোরে দুকাই ফালাইয়া দিব, এই জন্য আমি আল্লাহ তোকে হতাশ হতে দেই নাই, আমি আল্লাহ তোরে নিরাশ হইতে দেই নাই, আমি আল্লাহ তোরে একদম অবহেলায় পড়ে দিতে দেই নাই। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক আল্লাহ বলে বান্দারে তুই গুনাহ করবি, বিপদে চলে যাবে,
কিন্তু বিপদে চলে যাওয়ার পর আমি আল্লাহ দুইটা নাম দিছি গাফুর রহিম, নামে তোমার আল্লাহ। কন্যা আও গুনাহ আসেনিও, এটা কন্যা গাফুর রহিম মে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির, নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই, ও যে জাগাই বন্ধু নাই রে, আরে ইয়া রাসূলুল্লাহ, যে জাগায় সে জাগারো বন্ধু নবী মুস্তাফা, সে আরে পাগল হয়ে যান না, নবী মুস্তাফা এত মায়া করতে জেনে আমরা সংসারে কন্যা আল্লাহ ও আরশের মানুষ জবানটা খুললা কোন আল্লাহ আল্লাহ। এ বাবা, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ দুইটা নাম দিছি, একটা হলো গাফফার আর একটা হলো রহমান। হাঁসের বাচ্চা পুকুরে গিয়ে বাড়িতে ফিরে না আসলে দুনিয়ার মালিক কত টেনশন করে আর মায়া করে, আর দুনিয়ার বান্দা যদি কোন রকম শয়তানের দিকে ফিরে চলে যায়, আল্লাহ বলে বান্দা আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ বড় খুশি, আমি অপেক্ষা করতেছি তুই আমার কাছে ক্ষমা চাইবি রে। আল্লাহ আমরারে বড় মায়া বিরা বানাইছে, এই জন্য আল্লাহ কই ও বান্দারে আমি আল্লাহ তোরে একটা কপাল দিলাম, কপাল, এই কপালটা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে, আরো জোরে কোন যাবে, এই কপালটা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না, এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। জবানটা খুলে কোন সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না জোরে কোন কে? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বিশ্বাস করেন কি করেন না? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ বলে বান্দা আমি তোরে কপালটা দিয়া দিছি, তুই এমন ভাবে সেজদাটা দিবি রে। আর আমার নবী আপনার নবী বলেন যে পৃথিবীর মধ্যে যারা নামাজের মধ্যে দাঁড়াইতে যায়, দাঁড়াইবার আগে যারা ওযু করে ওযুটা করার সময় যারা বিসমিল্লাহ বলে যারা বিসমিল্লাহ বলে ওযু করে, ওই মুহূর্তে ফেরেশতারা বান্দার পাশে দাঁড়ায় যায়। ওই ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার আমার জীবনের গুনাহগুলো মাপ চাইতে থাকে। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যখন ওযু করো বিসমিল্লাহ বলে ওযু কইরা যখন হাত দুইটারে তোমরা দৌত করো, এই হাত দুইটা দৌত করার পরে এই হাত দিয়ে তোমরা জীবনে যত গুনাহ করেছো, ওযু করার সময় তোমার এই হাত দিয়া গুনাহগুলো যা জড়েছে, এই হাতের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন কুলি করার জন্য মুখের মধ্যে দেয় পানি পানি, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত কুলি করার জন্য পানি দেয়, গড়গড়া করে যখন পানি দেয়, গড়গড়া করে যখন পানি দেয়, যখন কুলি করার পর গড়গড়া করে পানি দেয় আর গড়গড়া করে পানিটা বাহিরে ফেলে দেয়, আমার নবী আপনার নবী বলে ওই উম্মতের জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই না রে? সুবহানাল্লাহ। প্রমাণ পাইছেননি যে ওয়াজের সময় কথা বলে? এটা গতকাল খুশবাসী দেখছি আর আজকে দেখছি, এই বাংলাদেশের মধ্যে এই দুইটা জায়গা দেখলাম। ওয়াজ যখন করি তখন তার ইচ্ছা মতো গল্প করে, মানে ইচ্ছা মতো গল্প করে, ওয়াজটা যখন বন্ধ করি গল্পটা বন্ধ করে। এটার জন্য গজব পড়বে তোদের উপর।
গজব পর্ব তো কথা। নবীর জির আলোচনা, কবর আলোচনা, নামাজের আলোচনা, এত বড় শিক্ষণীয় কোয়াদ যদি তোমরা আমার কাছ থেকে লুফে নিতে না পারো, গল্পই করো, তোমাদের উপরে গজব আছে। এটা বেহেস্তার বাগান, কথা বলেন ঠিক না বেটি? তওবা করো, মনে মনে বলে দিলাম, পাগল মানুষ কিন্তু কয়ে দিলাম, তওবা করো। যার নবীর বাগানে বসে কথা বলবো না, একবার দুবার তিনবার বলছি। আমি জানো না যে আমার কিন্তু মেজাজ কিন্তু অনেক হার্ড, হাসি খুশি থাকি মনে করছো নাকি? কিন্তু মেজাজ কিন্তু হার্ড একটা আছে। কারণ এই দেশে সবাই জানে তাহিরি কখনো আবু বকরের সুরে কথা বলে, আবার কখনো উমরের জজবাই কথা বলে। কথা বলে ঠিক না বেটি? এটা মাথায় রাখবেন, আর যেন আমি না শুনি। আমি কিন্তু বারবার চেয়ারম্যান সাহেব আসছেন, এই সাইডে এসে এই প্লামন করলাম, কিন্তু খেয়াল করতেছি, আর যেন বাবা আওয়াজ না শুনি। এখন তোমার শিখার বয়স, শোনো কি বলি। আপনারা এই মুরব্বী বাবারা বলেন, একটা কথা কি ফেলে দেওয়ার মতো বলতেছি নাকি লাইন ছেড়ে দিতাম? আমি একদম যুক্তি দিয়ে, দলিল দিয়ে, প্রেম দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে একটা মোটামুটি একটা পোজ দেওয়ার জন্য। কষ্ট করে আসছি তো নাকি? আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত নসিব করে। আমিন, আমিন। আরো বড় করে কোন আমিন। আমিন। সাবধান, কেয়ারফুল শুনবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাইলে দেখবেন এই মাহফিলই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আরে আপনার না মাফ না করুক, আরে আজকে যদি আমার মাফ না করে আমার কোনো অসুবিধা নাই। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার মাতৃকুল পিতৃকুল যারা কবরে চলে গেছে এদেরকে মাফ করে দেয়। আমিন বল না কি লেগে? তো নবীজি বলছেন, কুলি করলে কুলির পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। আর বড় করে যখন মুখমণ্ডল ধৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করে, এই চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দেয়। ওই যে ঠুড়ি লড়ছে না, হলুদ গেঞ্জি, এত বড় ওয়াজ শুনতে তুই এদিকে তাকালি কেন? ঘটনাটা কি তা? সুবহানাল্লাহ গো, আরো জোরে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। তখন এমনি চাইরিস, এরপরে সুবহানাল্লাহ হইতে না, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। অত বড় সওয়াবের ওয়াজ করলাম, আর কি জানি তা তোরে কইছে বিরানি কইছে তুই আর একটা ভাইরাস কই মারহাবা জোরে গো। এই যে একটা লাইন, এই লাইনগুলা কিন্তু ছুটে যায়, আপনাদের কারণে আমার লাইন ছুটে যায়। এই যে আমি ধারাবাহিক শুরু করছি তাই না, আমি 2 ঘন্টা এইভাবে সেটিং দিয়ে দিতাম ওয়াজ। আপনারা যদি বিয়াদবি করেন, আমি যদি না ধরে দেই, এটা তো আমার জন্য উচিত হবে না। আপনি যেখানে রং করবেন আমি আপনাকে সংশোধন করে দিব, আপনি যেখানে আদবের খেলাফ করবেন আমি আপনাকে আদব শিক্ষা দিব, আপনি যেখানে বিয়াদবি করবেন আমি আপনাকে আদব শিক্ষা দিব। কারণ সুন্নিরা আদবওয়ালা, আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া। কথা কন ঠিক না? ঠিক আছে কিনা করে গেলে বাস। বৃষ্টি পড়তেছে নাকি? না, হালকা বেশি নাই। একটা ফটফট আওয়াজ জকিতাই দি ও আর আমার বুট খাইতেছে মন। ও কেন ফাঙ্কা আছে? এটা করো না তো, ফ্যানের ভিতরে জোর উঠছে। কইছিলাম না যে এই এলাকার সাথে একটা মহব্বত আছে আমার। হ্যাঁ দাবি করে অনেক কথা কয়াল আর কি, আমি সেট করি না আর কি। এখন কইবেন যে হুজুর হঠাৎ করে ওয়াজের ভিতরে কথা কইতেছেন কি লাগে? আসলে আমি জিরাইতেছি একটু। কি আমি একটু জিরাইতেছি আর কি, হ্যাঁ একটু রেস্ট করা লাগে না? আচ্ছা আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। তামলাউ মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে হাসরের মাঠে মিজানের পাল্লা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। এখন লাভটা বুঝা লাইছে, এখন সুবহানাল্লাহ জোরে কইছে, কারণ মিজানের পাল্লা আমরা ভর্তি হইব, বেহেশতে যাইতে হইব।
নবীর খেদমতে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? বাবা মাইকলা আরেকটু মিষ্টি দে, আরেকটু তুইলা দে। কাল কাল লাগা রাখছো? আমার পরে কেউ আছে? দে আর আসলে আজকে লাইট লাগাইছে বেশি, ভোল্টেজটা একটু মার্কেটেছে। আর আমিও চিল্লাইতেছি যে আমারও বাস্তব, আমিও বুঝতেছি না কিতা কইতাছি, মানে আপনারা বুঝেননি। ও মা গো, আজকে জিকির আলী হইতো না। জিকির কাকে বলে কত প্রকার ইডো দেখতে পারবো। এখন যে নামাজের ওয়াজ করতেছি না, এইটাও জিকির। আপনারা অনেকে জানেন না। আপনারা মনে করেন যে আল্লাহ আল্লাহ করছি এটি বুঝে জিকির না। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি, এটাও জিকির। আপনারা মনে করেন আল্লাহ আল্লাহ যে করি, এই আল্লাহ আল্লাহ জিকির বুঝি মূলত জিকির না। আল্লাহ পাকের বিধান যা পালন করি তাই জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ও আল্লাহ, তুমি আমরা বানাইছো, একবার কেমন দেখা দিবা? আল্লাহ কয় হ দিমু, এটারও জিকির। শুধু আল্লাহরে কোনোভাবে স্মরণ করা জিকির। আরে এটা কি? কাঁঠাল গাছ। আচ্ছা আচ্ছা, একটা বীজ থেকে কাঁঠাল গাছ হলো, আবার কাঁঠাল ধরলো। ওহো রে, এটা কে বানাইছে রে? এইটাও জিকির। এটাও কি জিকির? এই জন্য জিকির বললে আমরা বুঝি না। এদের হরদম জিকির আছে, হরদম। এটা বলে পাসান পাসের জিকির। টানতে আল্লাহ ছাড়তে হোক, শ্বাসের সাথে সাথে জিকির। আপনি হাঁটলেও জিকিরটা চলবে, ঘুমাইলেও জিকিরটা চলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন? এটা দরবারে গেলে পাওয়া যায়। মুর্শিদ কেবলারা সবক দেয়, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোমায় পাহিলে, নয়নে নয়নে রাখিব হৃদয় সাজাইয়া, রাখিব তোরে বসাইয়া। হৃদয় সাজাইয়া, রাখিব তোরে বসাইয়া। আর কাহুরে শুইতে দিতাম না রে মুর্শিদে তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। সুবহানাল্লাহ কয় না কেন? রাসূল বলতেছেন, যে ব্যক্তি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের দরজা? সে যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তো এই নামাজের দরকার আছে না? আছে। আরো বড় করে আছে না নাই? আছে। টিয়া কালার গেঞ্জি ওই দেখছি গেলাম। আল্লাহ রাস্তা আবার আয়া ফিরেন জিকির হইব কিন্তু আজকে। আবার আয়া ফিরেন, বুঝছি কমরটা ধরছে আর কি। আর কত ভাবির মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। 12 রবিউল আউয়ালে মানুষ যষ্টি জুলুস করি, আবার 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার সময়, শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলে, ওর জবানটা খুলে কোন কাফনের কাপড়ের রংটা কি হবে? জান্নাতের কাপড় রংটা কি হবে? সবুজ। কবরের কাপড় হবে সাদা। হাইরে, আর জান্নাতীদের কাপড়ের রং হবে সবুজ। সুবহানাল্লাহ বলে কেন? মাথায় রাখবেন এগুলা। এই জন্য মরার আগে মরেন। সুন্নিরা দেখবেন 2টা কাপড় বড় পছন্দ করে, একটা হলো সাদা, একটা হলো সবুজ। সবুজ দেখলে তো আশেকের অন্তর ফানা হয়ে যায়। ঠিক না বাবা?
সবুজ ভালো লাগেনি আপনার কাছে? লাগে? আয় হায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ওই ঘরের মধ্যে তোমাদেরকে যেতে হবে যে জায়গার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হবে। এই তিনটা আয়াত দিয়া, তিনটা শব্দ দিয়া, খলাকনাকুম নুঈদুকুম নুখরিজুকুম, এই তিনটা শব্দ দিয়া 3 ঘন্টা ওয়াজ করা যাবে। এরপর আমি বলে দিয়ে যাই, আমার আপনার আমার মৃত্যুর মালিককে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু উপরে দেন, কমন সেন্স না? এগুলো উপরে দেন কেন? আপনারা সবসময় এই জায়গা ক্লিয়ার রাখবেন যাতে মানুষ আমাকে ফেসটা দেখতে লাগাবেন, কিন্তু এগুলো সম পাইব কেমনে? তাহির নরম পাইছে না, অন্যান্য হুজুরের সামনে গেলে ওটা গান ঠিক কিনা বেটি, অন্যান্য হুজুরের সামনে গেলে তো তার দাঁত ফেলে দিলেন। আর আমি তো আটসাইলের মানুষ, তো আমি নবাবপুরের মানুষ, চান্দিরার মানুষ। এটা তো ওই অনুতাছি মিডিয়া বলে এই বেড়া ওর কেমন লাগে ক? হ্যাঁ, এটা হলো আমরা মহব্বতের মানুষ, কথা কম ঠিক না বেটি? এই জন্য দিয়া দিছে আর কি। মারহাবা গো, মারহাবা। কি বৃষ্টি পড়ে নাকি? আজকে বৃষ্টি পড়লে আমরা কোনো চিন্তা নাই, একটা জিকির মারমু। রাজি আছেন না আপনারা সবাই? আর জোরে কন্যা মারহাবা কন্যা কি লেগা? আল্লাহুম্মা চেষ্টা করেন, বুঝাইতেছি তো জোরে। পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাহি গনবী, 2 কদমে চুমু খাবো, 2 চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে লাই পাইলে নিরালাই গনবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, এ দয়া করে থাইকো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে তাই কোন হাসরের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে লাই পাইলে নিরালাই গনবী, পাইলে নিরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরা আমার নবী, আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, আহা দয়া করে তাই নবী, মরণের বেলায় বলো না দয়া করে মরণের বেলা পাইলে নিরা। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন,
লাই পাইলে নিরাও পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা একদিন স্বপ্নে দেখলে যারে আয় কারে 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 ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোনে কাকে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দিদার স্বপনের বেলাই বলো না দয়া করে দিও দিদা স্বপনের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাগবো গাই পাইলে নিরা পাইলো নবী এ পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব তাইরি সাহেব আলহামদুলিল্লাহ বলো ওই মরণের কালে নবী থাকার ক্ষমতা আছে না নাই ও আচ্ছালের বাবা আওয়াজ করে আজকের মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই নবীরে ক্ষমতা দিয়েছে কে আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা এই জন্য সুন্নিরা কেন নবী নবী করে গো কারণ সুন্নিরা জানে ঘরের মধ্যে মানুষটা মরণের ঘাটে চইলা গেলে কেউ পায়খানা করে বিছনা বাসায় দেয় কেউ প্রস্রাব করে বিছানাটা বাসায় দেয় কেউ আবার হাড্ডি গুলার জোড়া গুলা টাস টাস করে খুললা যায় রে কিন্তু এই কঠিন মুসিবতে আমার পাশে আমার মা বসে থাকে আমার পাশে আমার ভাই বসে থাকে আমার পাশে আমার বন্ধু বসে থাকে কিন্তু একটা কথা মনে রাখবেন ওই সময় মানুষগুলো চিন্তা করে সম্পদের ভাগ নেওয়ার জন্য কিন্তু মরণের কালে আপনার মরণের যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নেওয়ার মানুষ নাই আর জোরে নাই কেন নাই মাও নিবে না সেই মরণের কষ্টের ভাগ ভাইও নিবে না মরণের কষ্টের ভাগ আত্মীয় স্বজন নিবে না গো মরণের কষ্টের ভাগ বন্ধু বান্ধব কষ্টের ভাগ নিবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার এই কঠিন মুসিবতের সময় ওই মুহূর্তে কালে না কালের কাছে যাইয়া কালিমার তালকিন দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন এই কানের মধ্যে যদি নবীর কালিমার তালকিন দেন এমন হতে পারে রে আমার মরণের কালে আমার মরণের সামনে আমার চোখের সামনে আমার নবী আসার ক্ষমতা আছে না না আওয়াজে মানি না জোরে বলো আছে না না ভানুদ্দিন সাহেব আসছেন আমার পক্ষ থেকে অনেক লোক আরো যারা আছে দাসির ভাই দেখি বস এই বাবা আপনি বসেন বসে পড়েন বসেন 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 এই বাবা এই আপনি বসুন বাবা না লক্ষ্মী প্লিজ আমার পিছনে কেউ আইসেন না একদম নীরবে রিল্যাক্সে ওয়াজ করতে দেন আমি যে ওয়াজ করতেছি এই মুরব্বী বাবারা আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি না এই লাইনে ওয়াজটা গুলো ভালো লাগবে না আপনার কাছে শান্তি লাগবে নিও হ্যাঁ আরে কথা বলেন না কি আশ্চর্য কোথায় কি কথা বলবেন বোঝেন না আপনারা কোথায় কি উত্তর দিতে হিসেবে বোঝেন না আপনারা এটা তো প্রসঙ্গ আমি যা বলছি তার উত্তর দেন আমাদের আসল ঘরের নাম কি বাবা তো এইটার উত্তর না দিয়ে আরেকটা দেন কে লাগে বলেন আসল ঘরের নাম কি টাইলসের ঘর না বিল্ডিং ঘর
আরো জোরে। মাটির ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সৃষ্টি করেছে কে? আল্লাহ। আবার মৃত্যু দিবে কে? আল্লাহ। বান্দার এত মায়া কইরা আল্লাহ জমিনে পাঠাইছে। আল্লাহ বলে বান্দা তুমি জমিনে যাইবা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ জমিনটারে পৃথিবীটারে সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। কেন? কই এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো, মানুষ সেখানে চলবে। দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিলাম, আবার রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। আবার রাতের মেটুপথে সুন্দর জার বাতি লাগাই দিছি গো। ওই জার বাতি হলো সেই নক্ষত্র গুলো। শুনি লাগাইল বাবা কিসে আচ্ছা সত্যি কিরকম ভাই একটু বন্ধ। আচ্ছা আপনার বিবেক কি এটাই বলে যে আমি ওয়াজ করবো আর ফাঁকে ফাঁকে আপনারা কথা বলবেন? এটা নতুন চালু হয়েছে দেখলাম। যখন ওয়াজে টান দিই তখন কথা বলে, যখন ওয়াজটা একটু বন্ধ করি কথা বন্ধ করে। এটা কেমন ধরনের আদব আমি বুঝলাম না কিছু। না বের করা দরকার নাই, থাক। আপনারা আমার মনে হচ্ছে ডিসিপ্লিনের অভাব। জায়গাটা অনেক ছোট। মারহাবা জোরে কর, মারহাবা। আলহামদুলিল্লাহ কর। গভীর মনোযোগ। এই জমিনটাকে কে বানাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারি তোমরা একটু উটের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কি সুন্দর করে উট বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সুন্দর করে আমি উট বানাইছি। তোমরা কি লক্ষ্য করো না উটকে আমি আল্লাহ কেমন করে বানাইছি রে? আরেকবার তাকায় দেখো না, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ কেমন সুন্দর করে আসমানটারে 7 স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান। একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে রৌপ্য দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমান বানাইছে। কিন্তু একটা বার তাকায় দেখেন, আমার আল্লাহ এত ভারী আসমান বানাইতে যাইয়া একটি খুঁটিও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। খুঁটিবিহীন আকাশটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটারে বানাইছি, এত সুন্দর করে জমিনটারে বানাইছি, এত সুন্দর করে নদী বানাইছি। এই নদীর মধ্যে তোদের জীবিকা রিজিক আমি আল্লাহ মাছ রেখে দিয়েছি। এত সুন্দর পানি, কোথায় থেকে বন্যার পানি আসে, আবার বন্যার পরে পানিগুলা কোথায় যায়? আপনারা জবান খুলে কোন বন্যা আর শুষ্কর মালিককে? আল্লাহ।
হ্যাঁ পৃথিবীর মানুষ ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত পাইয়া তোমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আজকে সমাজে যদি কন্যা সন্তান হয় মন খারাপ করে ফেলে, আমি তোমারে বলবো যার সন্তান নাই তার জিগাও কন্যা সন্তানের দামটা কত। সে বলবে কন্যা বুঝি না, ছেলে বুঝি না, আতর হোক, ল্যাংরা হোক, বুবা হোক, আমার আল্লাহ একটা সন্তান দিলে আমার মতন খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই পৃথিবীরে সুন্দর করে কেন সাজাইছে? একমাত্র কারণ আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আসবে, এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দারে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশাটা বানাইলাম ফেরেশতা দিয়ে ডিজাইন করলাম, আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোমাদের যেই চেহারাটা আছে এই চেহারাটা ফেরেশতা বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমারও তো নাক আছে রে, তোমারও তো নাক আছে।